নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো তোমরা সকলেই জানো, কাল থেকে আইএসএল এর রেজুম হচ্ছে এবং প্লেয়ার্সের প্রথম ম্যাচ রয়েছে, যেখানে মুম্বাই বেঙ্গালুরু এবং জামশেদপুর নর্থ ইস্ট তারা একে অপরের বিরুদ্ধে সিঙ্গেল লিগ নকআউট এ মুখোমুখি হবে এবং তাদের উইনাররা যথাক্রমে মোহনবাগান এবং এফসি গোয়ার বিরুদ্ধে ডবল লিগ নকআউট সেমিফাইনাল খেলবে। তারপর আমরা 12 এপ্রিল দেখতে পাব আইএসএল কাপ ফাইনাল, মেগা ফাইনালে, যেখানে অবশ্যই টার্গেটেড থাকতে পারে যে আইএসএল এর দুটো টপ টিম মোহনবাগানে এবং এফসি গোয়া মুখোমুখি হবে, বা এবার যদি এই দুটো টিমকে কেউই বিট দিয়ে দিতে পারে, যদি কোনোভাবে আরও বেশি বড় অঘটন ঘটে যায়, তাহলে আমরা অন্যরকম ফাইনাল দেখতে পাব। আপাতত যে 6টা টিম নিশ্চিতভাবে প্লে অফ এ জায়গা করে নিয়েছে বা ফাইনালে যাবার সুযোগ রয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়া, এই দুটো টিমের কাছে সবথেকে বড় সুযোগ রয়েছে তাদের টিম বা তাদের ক্লাবে প্রথমবারের মতো আইএসএল কাপ নিয়ে যাবার। কারণ এর আগে আমরা জানি মোহনবাগান, বেঙ্গালুরু, মুম্বাই সিটি তারা প্রত্যেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল কাপ জিতেছে। ওহে জামশেদপুর এখনও তাদের ঘরে শিল্ড রয়েছে, কিন্তু আইএসএল কাপ নেই। অর্থাৎ 3টি টিমের কাছে অলরেডি আইএসএল কাপ রয়েছে, জিততে পারলে আরও একটা এক্সট্রা হবে। আর 3টে টিমের কাজে কিন্তু আইএসএল কাপ নেই, তো তাদের মধ্যে অবশ্যই গোয়া ফাইনালে উঠেও বারবার ব্যর্থ হয়েছে। দেখা যাক এইবারে গোয়া ফাইনালে যেতে পারে কিনা, কাপ যেতে পারে কিনা। নর্থ ইস্টের কাছে সুযোগ রয়েছে প্রথমবার আইএসএল কাপ ফাইনাল খেলার, এবং অবশ্যই জামশেদপুরের কাছে এই সুযোগটা রয়েছে। দেখা যাক। এবং অবশ্যই ইন্ডিয়ান কোচ হিসেবে খালিদ জামিল ও একটা বড় রেকর্ড তৈরি করতে পারে কিনা, সেই দিকেও আমরা তাকিয়ে থাকব। আজকের ভিডিওটা এই পর্যন্ত।